দেখো জান, তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরির ব্যবস্থা করো। বিশ্বাস করো জান, আমি অনেক চেষ্টা করতেছি, চাকরি খুঁজতেছি কিন্তু চাকরি পাইতেছি না। একটা চাকরির অভাবে পছন্দের মানুষরা পাইতেছি না। আমার বাসা থেকে বিয়ের চাপ আসতেছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শান ভাই আঙ্গু বাবির দেখলাম মেয়েরি বেলা ঘুরতাছে। এবারে তুই কি কস? এইমাত্র ওর সাথে আমি কথা বললাম, ওর বিয়ে না করলে বেলে ওই বাঁচবো না, চাকরি লেগে ওই প্যারা দিতেছে আমারে। এগুলোই বুঝি ওর কাহিনী। হ্যাঁ, অন্য বেটার লগে ওই ঘুরে বেড়ায়, আর ওই আমারে বলে ওর বাসায় নাকি বিয়ার চাপ আসে। ওই কই আছে রে? এগারো দেখেছি মেয়েরি ভাই গলেছে ভাই আব্দির আত্মাছে। আই যাই, আই দেখি। মাইশা, তুমি সাউন্ডে ছাইরা তুমি আমাদের আবার একবারের লেগা তোমার লে ঢাকার বাইরে যামুগা হানিমুন করতে, কক্সে, চিচাং যেন কো হেনি যামুগা। সাউন্ড বুকিং দিয়ে ছাইরা তুমি আমাদের আইতে পারো। ওই শাওন ফকিনিরে তো আমি সাথে চাই, শাওন ফকিনি তো সারে না মারে। আচ্ছা জান, আমি আজকে সরাসরি বলে দিই, ওর সাথে আমার সম্পর্ক রাখা ঠিক হবে। ভাই বুঝি আব্দির দুই কেমনে পারলা তুমি? তুমি আমার সরাসরি বলে দিতেই পারতা। কেন এতটা অভিনয় করার দরকার ছিল? কেন? তোমার আমি আগেই বলতে চেয়েছিলাম তোমার সাথে রিলেশন রাখা আমার ঠিক হবে না। তুমি কেমনে পারলা আমার সাথে অভিনয় করতে? তুমি আমার সরাসরি বলে দিতে পারতা। আর তুই আমার প্রেমিকা কাইরা নিছিস, কপাল না। এই বেটা তুই কি কস? তোর প্রেমিকা আমি লই দিছি, তোর লগে প্রেম করতে না আমার লগে যাইবো গা। বেশি কথা কবি একবার কান্ডা বাড়াই দিমু, কই দিলাম জানতে যা। বাপরে, ও মা গো, মাথা ফাড়ে লইছে আমার। ও আল্লাহ, আমার মাথা দিয়ে ফাড়ে লইছে। ও মা, এনতে পলাই। বিচারে যা কর কম নে, এত ফলাই। তোরা এলাকাটার ভিতরে কি লাগাই দিছ? তখন লেগে কোনো শান্তি নাই। কয়দিন পরে পরে মারামারি, এখন আবার বেডি লেগে যাম। আবার একটু আগে হেকু, হ্যাঁ আবার মাথা ফুটা লাইছে বেটার। সাহসটা কত বড়! সাই পুরার মাথাটা কি করছে, একদম ফাড়ে যাচ্ছে। জানোয়ার মাদ্র সাহেব, একটা বিচার করেন, দিন পরে পরে মাথা ফাটা কি শুরু করছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি ঠিক কইছেন। এদিকে কত দিছ? 300। हाँ अभी बच्चे या बच्चे আপনি চিনতে দেন আলী মাদ্র সাহেব, ওই মাইয়ার হয় চায়, কিন্তু মাইয়া ওরা চায় না, বুঝছেন? মাইয়া আমারে চায়, তার কারণে ওই আমার লাগে মারামারি লাগাইছে, ঢিলা দিয়ে মাথা ফাড়া দিচ্ছে। মাদ্র সাহেব, অনেক একটা কোটিং বিচার চাই। এখন বিচার করার লেগে তো এনে বইছি, বিচার তো একটু হইব। এখন হ্যাঁ ও এলাকার পোলা, তুই এলাকার পোলা, জিনিসটা তো এইভাবে নিতে হইব। এখন তোর মাথা ফুটাই লাইছে। আরে আচ্ছা, তুই এনে দাঁড়া, আমি দেখতাছি, দাঁড়া। আচ্ছা কি রে শাওন, তুই কি ভালো হইতি না? হ্যাঁ, তুই যে এই যে স্যারের কপালটা ফাটাইছ, স্যারের চোখটা নষ্ট হইতো। তোর বাপ দাদা টিয়া আছে আলার পুত, টিয়া দিতে কইতে হন বেড়া একটা গতি তো। হ্যাঁ, আমার একটা কথা আছে আমার দর্শক। আচ্ছা কি কবি ক? হ্যার কথা তো শুনছে, আল্লাহ তোর কথা শুনি, ক কি কবি ক? 5টা বছর, আল্লাহ কি দিন, ওর লগে 5টা বছর আমি প্রেম করছিলাম। লজ্জার বিষয় বলতে হয়, ওর লগে 5টা বছর প্রেম করছি। হইয়ে দিয়ে ওর লগে আরে আমি একটা চাকরির ব্যবস্থা করতে চাইছিলাম, চাকরি নাই দিকে আজকে ওর লগে গেছে। এখন আপনি কোন 5টা বছরের প্রেম কেমনে আমি ভুলা যাই? এই ভিতরে আঁকা ওর ছবি, আমার ভিতরে আঁকা। আপনি কোন? হায় হায়, কি ও ভাই, প্রেম প্রীতির কাহিনী। হ্যাঁ প্রেম কইরা দোষী, হ্যাঁ প্রেম না কইরা দোষী। কোন দিকে যাবো বুঝতেছি না। মাদ্র সাহেব, এখন ওদের একটা ভালো বিচার করে দেন, বিয়ার সাথে ব্যাপারটা সাইরা পেলাম। আচ্ছা মাদ্র সাহেব,
মাথা ফাটার বিচারটা পিছিয়ে দিলাম, কিন্তু ওই যে বিয়ার শাদীর কথা তো বলছেন, মায়ের জিগান মায়া কেড়ে বিয়ে করবো, ওরে না আমারে। শাওনের 1 টাকা ইনকামও নাই, আমি মেয়েদিরে বিয়ে করবো, শাওনরে বিয়ে করবো না। বুঝছা? এই সারার ইনকাম নেই, এই সারার ভাল লাগে না, এই বেটা টিয়া আছে না, এই বেটার ভাল লাগে। আয় আচ্ছা মাবদর সাহেব, যেটা বিচারে আসে ওইটাই করেন। যে মাইয়া আমারে বুঝে না সে কখনোই বুঝবো না, এখন বা পরে কখনোই বুঝবে না। থাক, আপনার বিচারে যা আসে তাই করেন, আর ওই যাকে চায় তার এই জন্য হয়। তাহলে সারা যে তার মিলে গেছে, বাবা দুইটা বিয়ে করে দি পাইছ, দেখে শুনে রাখিস, সাবধানে রাখিস। যা তুইলা দিলাম তোর হাতে, দুজনে সংসার করে রাখা যা। আর আমি চাইছি তো তোর লগে মেয়ের মিলন করাইতে, মেয়ে তো তোরে চায় না, মেয়ে চায় ওরে। কি করমু ক? যা হইছে বাদ দে, নতুন করে জীবন শুরু কর, যা। পোলার কপালটা খারাপ, আচ্ছা দোয়া করি এসে ভালো মায়া পা। তাক পোলাটা ভালো তো হোক, আইন মাদ্রাসা বুড়ি। তো বন্ধুরা দেখলেন তো, কেউ কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন না, সুজন বুঝে মন দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।